গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো দেখো, সেই যে রবিবার দিয়ে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এইদিকে ব্যালকনিতে সমস্ত জামা কাপড় কাচছি আর মেলছি, ব্যালকনিতে ঢিপ হয়ে আছে। আর এদিকে চারিদিকের পরিবেশটা দেখো, পুরো মেঘাচ্ছন্ন, ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে কিন্তু। আর এখন বাজে কটা বলো তো? ভোর 5:30, মোটামুটি সকাল হয়ে গেছে। আমি উঠে গেছি 4:45, হ্যাঁ 4:45 উঠেছি। উঠে মানে জেগেই ছিলাম, ফোন একটু ঘাঁটাঘাঁটি করছিলাম। মানে কি বলো তো, আমাদের না একটা অভ্যাসটা এত খারাপ হয়ে গেছে, স্বভাবটা মানে স্বভাবে দাঁড়িয়ে গেছে। ঘুম চোখ খুললেই ফোনটা না দেখলে কিন্তু আমাদের সকালটা শুরুই হয় না। তো সকালবেলা ভোরবেলা উঠে আগে ফোনটা আধা ঘন্টা মতন ঘাঁটাঘাঁটি করলাম, করে তারপর বিছনা সেরে উঠলাম। উঠে তারপরে এই যে তোমাদের চারিপাশটা একটু শেয়ার করছে। আর এই দেখো কুল গাছে দেখো কুল হয়ে আছে, এটা 12 মাসের কুল। অ্যাকচুয়ালি এটা 12 মাসের কুল না, কি বলতো, এই যে কুল গাছগুলো না, কুল হয়ে যাবার পরে যদি কেটে দেয় তাহলে কিন্তু এটা হয় না। এই কুল গাছটা কাটা হয়নি দেখেই তাই এরকম। মার্কেটের মধ্যে তো কে কাটবে, কার এত সময় আছে, ওই কারণে। তো ইন্ট্রোটা দিয়ে নিই, তোমাদের সাথে ইন্ট্রোটা দেওয়া হয়নি। ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের একটা নতুন সকাল দিয়ে শুরু করে দিয়েছি। তো দেখতে থাকো। আর আমার সমস্ত কাজ কমপ্লিট, স্নান করে চলে এসেছি। এবারে কেচে রেখেছিলাম, তো এখন কমফার্টে ভিজিয়ে তারপর মেলছি। আর যেহেতু বর্ষাকাল, কমফার্টে না ভিজালে না গন্ধ, একটা বাজে গন্ধ আসে। প্রত্যেক দিনের কাচাকুচি হয় তো, কমফার্ট দিলে অতটা গন্ধটা আসবে না। ওই কারণে পম্পাটে ভিজিয়ে, রোদ্দুর হলে কিন্তু দিই না, একটু বর্ষা হলে তখনই পম্পাটে ভিজিয়ে তারপর মেলে দিই। তো এবার এইগুলো মেলে টেলে নিয়ে তারপরে পুজো দিয়ে তারপরে যাব রান্নার দিকে। আর এই ব্যস্ত সকালটা এইভাবেই কাটাচ্ছি। আর চারিদিকে বৃষ্টি, পুরো মেঘাচ্ছন্ন হয়ে আসে। আর বৃষ্টি হলে দেখবে ভালো লাগে মোটামুটি, যদি সবাই ঘরে থাকে তাহলে সময়টা কেটে যায়। কিন্তু একা একা ঘরে না সময় কাটে না বৃষ্টির মধ্যে, না কোথাও একটু বেরাতে পারি না কিছু। ঘরে সবাই থাকলে একটু সবাই মিলে আড্ডায় আর কি, খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা সবই হয়। কিন্তু একা একা সময়টাই কাটে না, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। বরের মতন তো কাজে চলে যায়, সারাটা দিন একা একা, বাড়ির মধ্যেও কেউ নেই এখন। তো সব মেলে টেলে নিয়ে তারপরে যাব পুজো দিতে। তো চলো দেখতে থাকো। দেখো তারপরে পুজোটা দিয়ে নিলাম, জামা কাপড় মেলে এসে। আর গাছে আজ কয়েকটা ফুল ফুটেছিল, সেই ফুলগুলো তুলে নিয়ে এসে তারপর পুজোটা দিলাম। ও কেমন লাগলো বলো। আর পুজোটা দিয়ে তারপরে এখন যাব হচ্ছে রান্নার দিকে। আর আজকে সিম্পল রান্না করব, ওর জন্য আগে রান্নাটা করলাম না, আগে সমস্ত কাজ বাজ করে স্নান করে নিলাম। আর এখন বাজে দেখতে পাচ্ছ
তো এদিকে দেখো রান্না প্রায় কমপ্লিট। তো এখন হচ্ছে আলু সিদ্ধ মাখার জন্য এদিকে পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে ডাল নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এখানে টমেটো কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচি রেখেছি ডিমের অমলেটের জন্য। আর একটা ডিম সিদ্ধ করেছি, এটা হচ্ছে আলু সিদ্ধ মাখার জন্য। আর এদিকে হচ্ছে ডাল সম্বরা দেওয়ার জন্য 2-3 কোষ রসুন আর কুচি রেখেছি আর পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই কিন্তু ডালটা সম্বরা দিয়ে দেবো। আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা মাখা হয়ে গেছে, একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মাখবো। তো এইদিকে দেখো আমার ডিমের অমলেট কমপ্লিট, 3 জনের জন্য 3টে। আর এইদিকে হচ্ছে আলু মাখা পেঁয়াজ লঙ্কা ডিম সিদ্ধ দিয়ে। আর এইদিকে হচ্ছে দেখো ভাত, এখানে গরম গরম একদম ধোয়া ওটা ভাত। আর এদিকে গরম গরম ডাল, মুসুরির ডাল পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ধোয়া ওটা গরম গরম মুসুরির ডাল। কার কার পছন্দ কমেন্টে জানিও। আর এইদিকে দেখো আমি সকালবেলা কিন্তু ভাত খাইনি, ঘুগনি মুড়ি আর চানাচুর একসাথে দিয়ে খেলাম, বেশ ভালোই লাগছিল চানাচুরটা দেওয়াতে, বেশ আলাদা রকম একটা টেস্টি লাগছিল। এর মধ্যে যদি একটু কাঁচা পেঁয়াজ ফেলা যেত আরও কিন্তু দারুণ লাগতো, কিন্তু দুঃখের বিষয় আজকে কাঁচা পেঁয়াজটা বাড়ান্ত সন্ধ্যের সময় আসবে বাজার, মানে বিকালে রাতে সরি। আর এইদিকে এখন আমি ঘুগনি মুড়ি খেয়ে নিচ্ছি, বেশ ভালোই লাগছিল, টেস্টি টেস্টি। আর বললাম যে একটু যদি কাঁচা পেঁয়াজ পড়তো এর সাথে কিন্তু আরও ব্যাপারটা জমে যেত। তো যাই হোক, এখন কাঁচা পেঁয়াজটা বাড়ান্ত কী করা যাবে। তো এই খেয়ে নিই, খেয়ে দিয়ে আর কিন্তু কোনো কাজ নেই। এবার একটু খানিক সময় রিল্যাক্সে একটা ঘুম দেবো, মানে যেহেতু মানে অনেক আগে ঘুম ভেঙে গেছিলো, আজকের ঘুমটা হয়নি। তো এখন এইটা খেলে না খাওয়ার পরে আর বসে থাকতে পারবো না, পুরো চোখ জুড়ে চলে আসবে ঘুম, একরাশ ঘুম। তো একটু 5-10 মিনিট চোখ বুজিয়ে নিলেই কিন্তু আমার ঘুমটা কমপ্লিট হয়ে যাবে। আর সারাদিনটা তাহলে এনার্জিটা ফিরে পাবো, নাইলে না ঘুম যদি ঠিকঠাক না হয় না কিন্তু এনার্জি ফিরে পাওয়া যায় না। তো চলো, চলে এসেছি বিকালে। আর তারপর আর কোনো ভিডিও করিনি। আর তো সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে, ব্যালকনিটা পুরো বৃষ্টিতে ভেজা। আর এদিকে দেখো পুরো বৃষ্টি পড়েই যাচ্ছে। আর মাঠে তো জল জমেই আসে, এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আজকে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আর ভালো লাগলে বেশি একটা শেয়ার করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে কিংবা রেসিপির সাথে। তো আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা।